উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি এক ব্যক্তিকে কোরআনের একটি সূরা শিক্ষা দিয়েছিলাম। সে ব্যক্তি প্রতিদানে আমাকে একটি তীরের কামান দান করিয়াছিল। আমি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট প্রকাশ করিলাম যে, হুজুর, আমি তাহাকে কোরআন শিক্ষা দিয়েছিলাম আর সে আমাকে একটি তীরের কামান দান করিয়াছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, তুমি যেন জাহান্নামের একটি তীর রইয়াছ। এইরূপ ঘটনা উবাদা বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতেও বর্ণিত আছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন, তুমি জাহান্নামের একটি স্ফুলিঙ্গ আপন কাঁধের উপর লটকাইয়াছ। অন্য রিওয়ায়াতে আছে, যদি তুমি জাহান্নামের একটি জিনজির গলায় পরিতে চাও, তবে তুমি তীরের ওই কামানকে কবুল করো। এখানে পৌঁছাইয়া আমি ওই সব হাফেজদের খেদমতে করজোর প্রার্থনা করিব, যাহারা শুধু পয়সা উপার্জনের উদ্দেশ্যে মক্তবে কোরআন শিক্ষা দিয়া থাকেন। আল্লাহর দিকে চাহিয়া আপন জিম্মাদারি এবং ইজ্জতের প্রতি খানিকটা লক্ষ্য করুন। যাহারা আপনার বদনিয়াতের দরুন ছেলে মেয়েদের কোরআন পড়া বন্ধ করিয়া দিয়াছে, উহার অশুভ পরিণাম শুধু তাহাকেই ভোগ করিতে হইবে না, বরং আপনাকেও উহার জবাব দিতে হইবে। এবং যাহারা কোরআন শিক্ষার প্রতিবন্ধক, তাহাদের মধ্যে আপনিও গণ্য হইবেন। আপনি হয়তো নিজেকে কোরআনের প্রচারক মনে করেন, কিন্তু প্রকৃতপক্ষে আমরাই উহাকে বন্ধ করিতেছি। আমাদের বদনিয়ত এবং বদ চলনের দরুনই আজ দুনিয়ার লোক কোরআন ছাড়িতে বাধ্য হইতেছে। ওলামারা তালিমের পরিবর্তে বেতন লওয়াকে এই জন্য হারাম করিয়াছেন যে আমরা উহাকে মূল উদ্দেশ্য করিয়া লইয়াছি। প্রকৃতপক্ষে মুদাররিসিনদের আসল মকসদ ইলমে কোরআন প্রচার হওয়া উচিত। বেতন শুধু শিক্ষার পরিবর্তে নয়, বরং প্রয়োজনের তাগিদেই হইতে হবে।